আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গর্ভাবস্থায় বিড়ালের গোসল, নখ কাটা এবং কান পরিষ্কার। এই ব্যাপারগুলো আপনারা ঠিক কীভাবে করবেন, বা এগুলো করার সময় আপনাকে ঠিক কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনার বিড়ালটা যখন এই গর্ভাবস্থার সময়টা পার করতেছে, এই সময়টা কিন্তু খুবই সংবেদনশীল এবং আলাদা কোনো স্ট্রেস ওকে এই টাইমে দেয়া যাবে না। এমনিতেই ওর বডি একটা স্ট্রেসফুল কন্ডিশন আছে, তো আলাদা স্ট্রেস দিতে গেলে দেখা যাবে যে ওই ধকলটা আর ও নিতে পারতেছে না। তো চলুন একটা একটা করে আলোচনা করি বিষয়টা। প্রথমেই বিড়ালকে গোসল কিভাবে করাবো। গর্ভাবস্থায় যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আমি পরামর্শ দিব একদমই গোসল করানোর কোনো প্রয়োজনই নেই। তো তারপরেও অনেকে বলে যে স্যার দেখেন, ও তো আসলে আমাদের সাথে থাকে, গায়ে অনেকটা গন্ধ হয়ে যায়, এখন একটু গোসলটা যদি করানোর ব্যাপারটা বলে দিতেন। তো তখন আপনি চাইলে এরকম যদি কন্ডিশন ক্রিয়েট হয়, তাহলে যখন মিটিং করছে বা আপনার মনে হচ্ছে যে ও তো এই দিন থেকে প্রেগনেন্ট, তার ঠিক 6 সপ্তাহ পরে আপনি ওকে গোসল করাইতে পারবেন। এবং এই 6 সপ্তাহের মধ্যে ওকে গোসল করানোর কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? মানে মিডিয়াম একটা রেঞ্জ ধরেন যে চলতেছে 30 থেকে 35 দিন, এই রেঞ্জে আপনি ওকে একটু নর্মালি গোসল করে দিতে পারেন। এছাড়া আরেকটা কাজ করাইতে পারেন যে গোসল করানোর সময় ওর মাথাটাকে ভেজাবেন না। কারণ এই টাইমে যদি আপনি ওর মাথাটাকে ভেজান তখন দেখা যায় যে শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণটা বেড়ে যায়, এবং তখন কিন্তু অকাল প্রসব বা সময়ের আগে প্রসবের যেই সমস্যাটা এটা তৈরি হইতে পারে। আপনি ওকে একটা কাপড়, সুতির কাপড় ভেজে মুছিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে মাথায় পানি পড়লে তখন ও একটু মাথা ঝাঁকা দেয় বা ওইটা নিতে চায় না, এরকম কন্ডিশনগুলোই একটু বিপদের আর কি। যাতে করে কোনোভাবে কানে পানি না যায়, এই বিষয়টাকে একটু আলাদাভাবে আপনি খেয়াল রাখবেন। আর যদি একান্তই খুব বেশি পরিমাণে নোংরা হয়ে যায়, তাহলে তো বললাম যে পুরোপুরি গোসল না করে আপনি একটা ভেজা কাপড়, ওইটাকে প্রথমে ধরেন যে একটা বালতিতে একটু কুসুম গরম পানি নিলেন, তারপরে তাতে একটু স্যাভলন মিশাইলেন, স্যাভলনটা মিশানোর পর সুতির একটা কাপড় ভিজে সেই কাপড়টা দিয়ে ওর বাহিরের শরীরের অংশটা মুছিয়ে দিলেন। ওইভাবে আপনি করতে পারেন, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না আপনাকে আর। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন এরকম মোছাইতেছেন ওর শরীরটা, ওর যাতে কোনোভাবে পেটের ওই দিকটায় চাপ না লাগে, পেটের বা জরায়ুর ওই সাইডটা আর একটু পেছনের যে অংশটা থাকে জরায়ু বা মলদার যে জায়গাটা, ওই জায়গাটা একটু ভালো মতো পরিষ্কার করে দিলেন চারপাশটা খুব সুন্দর মতো। কারণ ওই জায়গায় কিন্তু তখন অনেক ধরনের অ্যাবনর্মাল ডিসচার্জ থাকে। তো ওগুলো থাকলে দেখা যায় যে একটা আলাদা গন্ধটা কিন্তু ওইখান থেকেই প্রডিউস হইতেছে। শরীরে খুব বেশি এরা ওই টাইমে বাহিরেও যায় না, সেরকম ভাবে হয় না, দ্যাটস ওয়াই শরীরে সেরকম ময়লাটা লাগে না। গন্ধটা পুরোটাই ওই সাইড থেকে আসে। তো আপনি একটু ওই সাইডটা যদি প্রতিদিন মুছে দেন, আলাদা যে ওয়েট টিস্যুগুলো আছে সেগুলো দিয়ে, তাহলে আর সেরকম সমস্যা হওয়ার কথা না। এটা তো গেল গোসলের ব্যাপারটা। এবার আসুন যে নখ কাটার যে ব্যাপারটা আছে, নখ কাটার বেলা খুব একটু খেয়ালের থাকতে হবে। কারণ দেখা যায় যে অনেক সময় ও নড়াচড়া করে, তখন নখের অংশটা হয় একটু বেশি কেটে যায়, আর তখনই সেখান থেকে ব্লিডিং হওয়ার একটা ব্যাপার থাকে। এই জন্যে আপনি চেষ্টা করবেন যে ওই ব্লিডিং হওয়ার যেন কোনো ব্যাপার সেখানে তৈরি না হয়, সেই জায়গাটা একটু ফোকাস করার। আর নর্মালি এই টাইমে আপনি ওর নখটা একটু কেটে কেটে রাখার চেষ্টা করবেন, কারণ এই টাইমে কিন্তু ও একটু এগ্রেসিভ ভূমিকা পালন করবে। তখনই দেখা যাবে যে আপনাকে আঁচড় দিচ্ছে, বা বাসার কেউ থাকলে তাকে আঁচড় দেওয়ার মতো সমস্যা তৈরি হইতে পারে। অনেক সময় তো এমনই হয় যে নিজেই নিজেকে আঁচড় দিতে থাকে এবং এরকমভাবে ক্ষত তৈরি করে ফেলে কোনো একটা জায়গায়। এইটা। আর আরেকটা ব্যাপার কি, যখন নখ কাটবেন তখন একজন মিলে নখ না কাটা। মানে আপনি চেষ্টা করতেছেন ওকে কোলে রেখে আবার ওর ওই পায়ের নখগুলা কাটার, এরকম যেন না হয়। অন্তত একজনের যেন কোলে থাকে এবং সে যেন খুব সেফলি কোলে নিয়ে রাখে, আর আপনি খুব ধীরে সুস্থে আলাদাভাবে নখ কেটে দিচ্ছেন। এই জন্যে ওর একটা একটা আঙুল বা একটা একটা পা করে তারপরে নখগুলা কাটবেন, এবং খুবই সাবধানতার সাথে এই নখটা কাটবেন। তাহলে নখ কাটার বিষয়টাও হয়তো বা আপনাকে বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন জেনে নেওয়া যাক যে ওর কানটা কিভাবে আমরা পরিষ্কার করব। গর্ভাবস্থায় আপনি যদি প্রতি 15 দিন অন্তর অন্তর ওর কানটা পরিষ্কার করে দেন, তাহলে আর সেরকম কানে কোনো ময়লা জমা হওয়ার কথা না। এখন কান পরিষ্কার করার সময় আপনি চাইলে কটন বাডে খুব অল্প পরিমাণ সরিষার তেল বা নারিকেল তেল মিশিয়ে আগে সেটা ভেতরে একটু দিয়ে নিবেন। সেই তেলটা একটু দিয়ে নিলে ভেতরের যে ময়লাটা থাকে সেটা প্রথমে নরম হবে, প্রথমেই ওইটা বের করতে যাবেন না, তখন তো জিনিসটা শক্ত থাকবে। আর তখন দেখা যাবে যে ও আপনাকে বের করতে দিতেছে না, আর তখন এখানে একটা আলাদা সমস্যা তৈরি হচ্ছে।
এই জন্য প্রাইমারি স্টেজে আগে একটু কটন বাডে নারিকেল তেল বা সরিষার তেল নিয়ে এটা ওর কানের ভিতরের অংশে দেন। কিছুক্ষণ এটা হচ্ছে নরম হোক, নরম হওয়ার পর তারপরে জাস্ট একটা সুতির কাপড় দিয়ে ভিতর থেকে ওই ময়লাটা তুলে আনবেন। এবং তখন দেখবেন এই ব্যাপারটা করাও খুব সোজা এবং ও সেরকমভাবে কোনো স্ট্রেস পাচ্ছে না। তো উপরে যে পদ্ধতিগুলো বলে দিলাম এইগুলোর মতো করে যদি আপনি ওকে গোসল করান, নখ কাটেন বা হচ্ছে ওর কানটা পরিষ্কার করে দেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি কাজটা হয়ে যাচ্ছে। সেরকম ও কোনো স্ট্রেস পাচ্ছে না বা আপনারও সেরকম কোনো চিন্তা করার বিষয় এখানে তৈরি হচ্ছে না।